সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরুতে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম, জানাচ্ছি আমন্ত্রণ পিস টিভি বাংলার এই সাক্ষাৎকার মনোমুগ্ধকর প্রোগ্রামে। আজকে আমাদের মাঝে সাক্ষাৎকার প্রদান করছেন বিশিষ্ট আলেম দ্বীন শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সুপ্রিয় দর্শক শ্রোতা, মোহতারামের কাছে আমরা এর আগেও সাক্ষাৎকার নিয়েছি, আবারও আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাক্ষাৎকারে সমবেত হয়েছি। মোহতারাম, আপনার কাছে আবার একটু জানতে চাচ্ছি যে আসলেই ইসলামী সমাজ সুষ্ঠু সুন্দরভাবে সুশৃঙ্খল রাখার জন্য ইসলাম কতগুলি নিয়ম বিধান দিয়েছে। জি তার মাঝে একটি সামাজিক বিধান বলা যেতে পারে, মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ পর্ব, জি সেটি হলো বিয়ে শাদী। জি আজকে আধুনিক সমাজে বিবাহকে অনেক পিছিয়ে সরিয়ে দেওয়া হয় জি এবং বলা হয় যে আনন্দ ফুর্তিতেই তাদের জীবন পাশ্চাত্যের মতো কিছুটা চলবে, তারপর হয়তো কোনো এক পর্যায়ে বিয়ে শাদীতে সম্পৃক্ত হবে। আপনি এ বিষয়ে কি বলেন? ধন্যবাদ আপনাকে। আসলে বিবাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে নির্দেশ করেছেন ফানকিহু, তোমরা বিবাহ শাদী করো। আসলে ইসলাম বৈরাগ্যতাকে পছন্দ করে না। আল্লাহ রহবানিয়াতে ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যতা নাই। তার অন্যতম একটি প্রমাণ হলো ইসলাম মানুষকে সংসারমুখী হওয়ার নির্দেশ করেছে। এজন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি বিবাহ না করে নফল ইবাদত করে আর আরেকজন বিবাহ করে নফল ইবাদত করতে না পারে বিবাহের কারণে, পারিবারিক ব্যস্ততার কারণে, এর ভিতরে কে উত্তম? তিনি বলেছেন উত্তম হলো সে যে ব্যক্তি বিবাহ করলো, কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই বিবাহটির ব্যাপারে যেটি আপনি ইঙ্গিত করেছেন, আমরা অনেকেই বিবাহকে বিলম্ব করি, অথচ বিবাহ করার মতো সামর্থ্য যদি থাকে তাহলে সঙ্গে সঙ্গে বিবাহ করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন, মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, তোমাদের ভিতরে কেউ যদি বিবাহ করার মতো সামর্থ্য, তার অর্থনৈতিক সামর্থ্য আসে শারীরিক সামর্থ্যের পাশাপাশি, তাহলে সে যেন অবশ্যই বিবাহ করে। ফালইয়াতাযাওয়াজ, সামর্থ্য হলে সে যেন বিবাহ করে। আর যদি কারো সামর্থ্য না থাকে সে যেন সিয়াম পালন করে তার চরিত্রকে হেফাজত করার জন্য। ধন্যবাদ মোহতারাম। তাহলে বুঝলাম আমরা, কিন্তু বিয়েকে কেন্দ্র করে আজকে আমাদের সমাজে বিয়ের নিয়ম বিধান। জি, আসলে এর আগে একটা কথা ভূমিকা স্বরূপ বলে নেই, সেটা হলো আমাদের দৈনন্দিন, আর এরপরে এক ধাপে চলে যায় বিয়েতে। বিয়ের পর্যন্ত আর মাঝখানে আর দিন খুব একটা পালন হয় না, পারিবারিক সামাজিকভাবে ব্যক্তিগতভাবে হয়তো কিছু করি। হ্যাঁ, বিয়ের সময় একটু হয়তো আবার মৌলবি আনি, আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী পড়ানোর চেষ্টা করি। আরেকটা হলো মৃত্যুর সময়। এই যে দুই তিনটা জায়গায় আমাদের জীবনে ইসলামের চর্চা আছে, সেই জায়গাগুলো পর্যন্ত কণ্টকমুক্ত নয়। বিবাহের ক্ষেত্রে আপনি যেটি ইঙ্গিত করেছেন খুবই গুরুত্বপূর্ণ। বিবাহের পূর্বে দেখার নির্দেশ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তিনি বলেছেন, এক সাহাবী যখন বিবাহের ইচ্ছা পোষণ করেছেন, তখন তাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফানজুর ইলাইহা, তুমি যাকে বিবাহের প্রস্তাব দিয়েছো তার দিকে দেখে নাও ভালো করে, কারণ ফাইন্না ফি আইনিল আনসারি শাইআ, আনসারি মেয়েদের যাকে তুমি প্রস্তাব করেছো, এখানকার মেয়েদের চোখের মধ্যে এক ধরনের সমস্যা আছে, তুমি কিন্তু দেখে নিও, তোমার ভালো লাগলে তুমি করো। তাহলে বিবাহের আগে দেখে নেওয়ার নির্দেশ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এবং এটিতে হৃদ্যতা সৃষ্টি হয়। কিন্তু দেখতে নির্দেশ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে? যিনি বিবাহের প্রস্তাব দিয়েছেন তাকে। কিন্তু আজকে আশ্চর্যজনক, যিনি বিবাহ করেন, আপনি তো বলেছেন তার সঙ্গে বন্ধু বান্ধব যায়, অনেক ক্ষেত্রে তিনি যায় না, যান তার দুলা ভাই, যান তার বড় ভাই, যান তার বাবা। যে বিবাহ করবে মূলত তিনি দেখবেন, এখানে অন্য কোনো পুরুষরা দেখবেন না। আমাদের সমাজে যদি এটি বলা হয়, আমাদের বাবারা, মুরব্বীরা কষ্ট পান যে ছেলে কত বড় বেয়াদব হয়েছে, যে নিজে নিজে দেখে বিয়ে করবে মুরব্বীদেরকে ছাড়া। এক্ষেত্রে মুরব্বীদেরকে বিনয়ের সাথে বোঝানো উচিত যে বিবাহ হয়ে গেলে এরপর আপনি শ্বশুর হিসাবে সারা জীবন দেখতে পারবেন বৌমাকে, কিন্তু বিবাহ না হওয়া পর্যন্ত শুধুমাত্র প্রয়োজনের খাতিরে আমাকে অনুমতি দেওয়া হয়েছে, যেহেতু আমি প্রস্তাব দিয়েছি, পছন্দের ব্যাপার আছে, আপনার পছন্দ করার জন্য নাই। হ্যাঁ, আমার পক্ষ থেকে আমার মা দেখতে পারে, বোনরা দেখতে পারে, মেয়েরা দেখতে পারে, কিন্তু বর পক্ষের অন্য কোনো পুরুষ মেয়েকে দেখতে পারে না। আপনি বললেন যে মেয়েকে দেখার শুধু ছেলের জন্য অনুমতি রয়েছে, অন্য কারো নেই। আরেকটি বিষয়, বিয়েকে কেন্দ্র করে বিয়ের পূর্বে জি আমাদের সমাজে অনেক কিছু ঘটে থাকে, যেমন এঙ্গেজমেন্ট করা, জি আংটি পরানো বা আরো কিছু এই ধরনের অনুষ্ঠান। এগুলি শরীয়তের হুকুম, কি বলেন আপনি? আসলে এঙ্গেজমেন্টের কোনো সুযোগ ইসলামে নাই। ইসলাম প্রস্তাব দেওয়ার কথা বলা আছে, প্রস্তাব দিবে। প্রস্তাবটা যে কোনোভাবে হতে পারে, মৌখিকভাবে লিখিত ভাবে যে কোনোভাবে প্রস্তাব হতে পারে। প্রস্তাবের পরে বিবাহ বিলম্ব হতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু এই প্রস্তাবটাকেই যদি আমরা এঙ্গেজমেন্ট বলতাম তাহলে সমস্যা ছিল না। কিন্তু এখন এঙ্গেজমেন্ট বলতে যেটা বোঝানো হয় সেটি হলো শুধু প্রস্তাব নয়, একটা কোনো অলংকার পরিয়ে এটা দখল করে ফেলা। এটা এক ধরনের সংস্কৃতি হয়ে দাঁড়াইছে যে আমরা
বিবাহের জন্য কারোর সঙ্গে কথাবার্তা পাকাপোক্ত হয়ে গেলে আমরা এঙ্গেজমেন্ট করি। এঙ্গেজমেন্টটা কি? এঙ্গেজমেন্টটা সুনির্দিষ্ট একটি পরিভাষা, অর্থাৎ আংটি পরিয়ে দিয়ে অথবা কোনো একটা অলংকার পরিয়ে দিয়ে আমরা দখল করে ফেলি, এরপর আর কোথাও বিয়ে হতে পারবে না। এটি সন্দেহাতীতভাবে এর কোনো অবকাশ ইসলামে নাই, এরকম এঙ্গেজমেন্ট নাই। প্রস্তাব দিয়ে রাখতে পারি, এক পক্ষের প্রস্তাব হয়ে গেলে অপর পক্ষ ডিনাই করার আগ পর্যন্ত অন্য কেউ সেখানে প্রস্তাব দিতে হাদিসে নিষেধ করা হয়েছে। অতএব আমরা মৌখিক প্রস্তাবই যথেষ্ট, সেখানে আংটি বা অন্য কোনো এঙ্গেজমেন্টের মাধ্যমে এটাকে দখল করে রাখার কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ মোহতারাম। মোহতারাম, ঠিক বিয়েকে কেন্দ্র করে আজকে অনেক কিছুই অনুসরণ করা হয় বিভিন্ন সমাজে। বিয়ের অনুষ্ঠানে রং তামাশার আয়োজন, আরো বিভিন্ন কৃষ্টি কালচার পালন করা হয় বিয়ের মূল অনুষ্ঠানকে কেন্দ্র করে। এগুলির বিষয়টা কি বলেন আপনি? জি, ধন্যবাদ আপনাকে। বিবাহকে কেন্দ্র করে আসলে অনেক অপসংস্কৃতি আমাদের মধ্যে আছে। এর ভিতরে সবচেয়ে বড় যেটি, সেটি হলো পর্দাহীনতার এক সয়লাব এবং জোয়ার বয়ে যায় বিয়েকে কেন্দ্র করে। বিয়ের অনুষ্ঠান মানেই হলো নারী এবং পুরুষের অবাধ মাখামাখি। ছেলে, তাকে তার ভাবিরা গোসল করাইতে হবে, তার ভাবিরা তার গায়ে হলুদ মাখতে হবে। গায়ে হলুদ মাখা এটা যদি রূপচর্চার অংশ হয়ে থাকে ভিন্ন কথা, কিন্তু এই গায়ে হলুদ মাখার জন্য অনুষ্ঠান করা আলাদা, এটাকে আলাদা পাঠ করা বিবাহের, এবং এটা রীতিমতো ছেলেদেরকে মেয়েরা গায়ে হলুদের ব্যবস্থা করে থাকে। এরপরে আবার অবাধ মেলামেশা বিবাহের ক্ষেত্রে, নারী পুরুষের বিচরণ, এটি একটি জঘন্য কাজ। 3 নম্বর কাজ হলো বিবাহের মধ্যে আজকাল গান বাজনা ছাড়া বিবাহ কল্পনাই করা যায় না। গান বাজনা যেন বিবাহের অপরিহার্য অংশ হয়ে গেছে। চতুর্থত, বিবাহের অপরিহার্য অংশ হয়ে গেছে লাইটিং বা আলোকসজ্জা। আলোকসজ্জার সাথে বিবাহের কোনো সম্পর্ক নেই। এটাকে দিনের অংশ মনে না করে যদি ফুর্তি অংশ হিসাবেও করে, তবুও এই কাজটি না করাই উচিত। কারণ এটিতে 1 নম্বর হলো অর্থের অপচয় হয়। ইসলাম এই ধরনের কাজকে কখনো উৎসাহিত করে না। বিবাহের আরেকটি মন্দ দিক হলো বিবাহের মহারানা আজকাল অনেক বড় অঙ্কের ধার্য করা হয়, যেটি বাস্তবে 1 পয়সাও দেওয়া হয় না। অথচ স্পষ্টভাবে আসছে যে ইন্না আযামান্না কাহে বারাকাতান আইসার হমা উনাতান, যে বিবাহে খরচ যত কম হয়, অর্থাৎ মহর যত কম হয়, তত বেশি বরকত। মোহতারাম, বিয়ে এই ধরনের বড় মহারণা নির্ধারণ করা আর না দেওয়া, শরীয়তের দৃষ্টিকোণ থেকে এর হুকুম কি? আসলে মহারানা এটা স্ত্রীর প্রাপ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে নির্দেশ করেছেন, ফাআতুহুন্না উজুরাহুন্না, নারীদের বিবাহ করলে তোমরা তাদের মহারানা তোমরা তাদেরকে দিয়ে দাও, এটা তাদের প্রাপ্য হক। আমরা যদি নারীদের মহারানা, মেয়েদের মহারানা না দিই, তাহলে এটা তাদের সঙ্গে এক ধরনের প্রতারণা, এবং এর দায় আমাকে দিতে হবে একদিন কিয়ামতের ময়দানে। এটা তার পাওনা। আমাদের সমাজে যেটি আছে মহারানা সম্পর্কে, সেটি হলো মহারানা সাধারণত মেয়েরা নিতে চায় না, বা ক্ষমা করে দেয়, বা ক্ষমা চেয়ে নেওয়া হয়। এই যে একটা কালচার আছে, এটি হলো নারীদের প্রতি নির্যাতনের একটি নিকৃষ্টতম নমুনা। আমরা আজকে নারীদের অধিকার দেওয়ার নাম করে আল্লাহর বিধানকে পাল্টানোর চেষ্টা করি, অথচ ইসলাম যে বিধানটা দিয়েছে সেটির বাস্তবায়ন এই সমাজে নেই। মোহতারাম, সুন্দর কথা বললেন, ধন্যবাদ আপনাকে। আরেকটু বিয়ে সংক্রান্ত প্রশ্ন। বিয়েকে কেন্দ্র করে অনেক সময় যারা কাউকে উকিল নির্ধারণ করা হয়, কাউকে সাক্ষীর জন্য নির্ধারণ করা হয়, যে সাক্ষী তো শরীয়তসম্মত বিষয়, জি, কিন্তু পরক্ষণে দেখা যায় উকিল যিনি হলেন ইনি উকিল বাবা হয়ে যান, সাক্ষী যিনি হলেন উনি সাক্ষী বাবা হয়ে যান, তাদের ছেলে মেয়েদের সাথে এই মেয়ে ছেলে অবাধে বিচরণ করে চলাফেরা, এটা কি বিষয়? আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেছেন, উদউহুম লিআবাইহিম, মানুষকে তার বাবাদের নামে সম্বোধন করে তারপরে আহ্বান করো। এটাই আল্লাহ তাআলার কাছে অধিক ন্যায়সঙ্গত। মানুষের বাবা জন্মদাতা পিতা যিনি, তিনি। এর বাইরে আমরা উকিল বাবা বলে যেটা ঠিক করি, অথবা উকিল ভাই বলে যেটা ঠিক করি, এটি শরীয়তে কোনোভাবে অনুমোদন করে না। এটা অনেক, সে তার সাথে আমার পর্দা করা যদি ফরজ হয়, সেরকম লোক যদি হয়ে থাকেন, তাহলে উকিল বাবা বানানোর নাম করে তার সঙ্গে আমি পর্দার বিধানটাকে উঠাই দিচ্ছি। পর্দার বিধানকে উঠিয়ে দেওয়া, অবৈধ জিনিসকে বৈধ মনে করা ভয়াবহ একটা কুফরি। আমি যদি মনে করি যে সে আমার বাবা হয়ে গেছে, তার সাথে আমার পর্দা নাই, তাহলে এটা আকীদাগত একটি সমস্যা হয়ে দাঁড়ায়। আর সবচেয়ে বড় কথা হলো বিবাহের জন্য উকিল এর প্রয়োজন কখন হবে, উকিল কে হবে? উকিল শব্দের অর্থ যদি আমরা বুঝাই অভিভাবক, তাহলে অভিভাবক তো বাবা যথেষ্ট। বাবা থাকতে আর কারো কোনো উকিলের প্রয়োজন নাই। বাবা না থাকলে বড় ভাই হবেন। সেখানে বাবা বেঁচে থাকতে বাবার জীবদ্দশায় তৃতীয় আরেক ব্যক্তি এসে উকিল হবেন, এটি একটি বাজে কালচার। এটি ইসলাম কোনোভাবেই সমর্থন করে না, আর তাকে বাবা বলার তো প্রশ্নই ওঠে না। ধন্যবাদ মহতারাম। বিয়ে সংক্রান্ত আরেকটি বিষয় সর্বশেষ আপনার কাছে প্রশ্ন রাখছি, যেটাকে শরীয়তের ভাষায় বলা হয় অলিমা, জি, আর সমাজে সেটাকে বৌভাত বা বিভিন্ন রকমের নামকরণ করে থাকে। এই নামকরণ করাগুলি কতটুকু শরীয়ত সম্মত, আর এই অনুষ্ঠানে যদি সেটা যাওয়ার শরীয়তের বিধান কতটুকু, বিশেষ করে যে অনুষ্ঠানগুলিতে গান বাজনা, নারী পুরুষের অবাধ মেলামেশা, সেখানে যাওয়ার হুকুম কতটুকু শরীয়ত? জি, ধন্যবাদ আপনাকে। বিবাহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ হলো অলিমা, একটি সুন্নাত। যিনি বিবাহ করবেন পুরুষ বাসরের পরে, তিনি মূলত অলিমা
অনুষ্ঠানের আয়োজন করবেন এবং সবাইকে দাওয়াত দিয়ে তার নিকট আত্মীয়দেরকে, বন্ধু বান্ধবদেরকে তিনি খাওয়াবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী বিবাহ করার পরে তার কাছ থেকে অলিমা দাওয়াত চেয়েছেন, রীতিমতো অলিমুল অবিশ্বাস, ছাগল দিয়ে হলো আমাকে অলিমা করে খাওয়াও, এটি তার সুন্নাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলিমা, অলিমাকে নামকরণ যাই করুক না কেন, অলিমা সুন্নাত। তবে অলিমা নাম, হাদিসে বর্ণিত নামটি রাখাটাই শ্রেয়, এতে কোনো সন্দেহ নাই। তবে আরেকটি, যেটি আপনি আরেকটি ইঙ্গিত করেছেন যে অলিমার অনুষ্ঠানকে কেন্দ্র করে এখন যেগুলো হয়, এটি এখন আর সুন্নাতের অনুষ্ঠান নাই, এটি এখন গান বাজনা এবং ফুর্তির অনুষ্ঠান হয়ে গেছে। এখানে গেলে পর্দাহীনতা বাধ্যতামূলক, এখানে গেলে গান বাজনা শুনতে বাধ্য আমরা, এবং ছেলে এবং মেয়েকে, বর কনেকে এক জায়গায় রেখে সকলে আপনার কার্টুনের মতো চতুর্পাশ থেকে তাদেরকে অবলোকন করে দেখে, এই যে পর্দাহীনতার সয়লাভ, এটি নিঃসন্দেহে হারাম একটি কাজ। এখানে প্রসঙ্গত আরেকটি কথা বলতেই হয়, অলিমা তথা ছেলে পক্ষের যে খাবার, এটার পাশাপাশি বিবাহের মধ্যে আরেকটি বড় অনুচার হলো মেয়ে পক্ষের উপরে চাপিয়ে দেওয়া একটা খাবার অ্যারেঞ্জ করা হয়। এই অ্যারেঞ্জটা আজকাল রীতিমতো চুক্তি করে করা হয় যে আপনারা কত মানুষ খাওয়াবেন, না 500 খাওয়াইতে হবে, না 600 খাওয়াইতে হবে। মেয়ে পক্ষের খরচের কোনো খাতে রাখে না ইসলাম বিবাহের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা চাপিয়ে, আমার অলিমা আমি খাওয়াবো, সেখানে আমি যেখানে বিয়ে করছি সে শ্বশুর বাড়িতে আমার বন্ধু বান্ধব 200-400 নিয়ে তাদের উপরে প্রেশার করে খেয়ে আসছি, এটা এক ধরনের চাঁদাবাজি। ভদ্রভাবে এটি হারাম, ইসলামে কোনোভাবে অনুমোদন নাই, এটা জোরপূর্বক। ধন্যবাদ মহতারাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মহতারামের কাছে সাক্ষাৎকারে বিশেষ করে পারিবারিক, সামাজিক ও বিয়ে শাদী ইত্যাদি সংক্রান্ত অনেক বিষয়ের প্রশ্ন আমরা রেখেছি। তিনি মূল্যবান গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব দিয়েছেন। এই পর্যায়ে আমরা একটু সংক্ষিপ্ত বিরতি নিতে যাচ্ছি। বিরতির পরে আবার আপনাদের সাথে আমাদের এই অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব। আশা করি আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্বিধা, দ্বন্দ্ব, মূল্যবোধের অভাব, প্রকৃত বিশ্বাসের অভাব, অসচেতন জীবনযাপন, ধর্মকে ভুলভাবে তুলে ধরা, ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে, কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা। দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত 11:30 আর পুনঃ সম্প্রচার দুপুর 2টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। রমজান একটা অতি পবিত্র মাস। এই মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। এই মাসের মধ্যে রয়েছে লাইলাতুল কদর, সিয়াম এবং কিয়াম। এই মাসে ইবাদতের গুরুত্বপূর্ণ বিষয়গুলির সন্নিবেশন আল্লাহ ঘটিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই উম্মাত ততদিন কল্যাণের উপর প্রতিষ্ঠিত থাকবে যতদিন তারা সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করবে। ইবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত নেই। রমজানের প্রবেশের সাথে সাথে সমস্ত জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হয় এবং এরপরে জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়। আল্লাহর সন্তুষ্টির আশায় ইবাদতের নিয়তে খাওয়া, পান করা, জৈবিক চাহিদা পূর্ণ করা থেকে বিরত থাকার নাম হলো সাওম। জানুন মাহে রমজানের গুরুত্বপূর্ণ বিষয়গুলো। দেখুন তোহফায়ে রমজান প্রতিদিন সন্ধ্যা 6টায় ও পুনঃ সম্প্রচার সকাল 8টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কাছে আমরা আবার উপস্থিত হয়েছি বিরতির পরে। আজকে আমরা মুহতারাম যিনি সাক্ষাৎকার দিচ্ছেন, আমরা অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি। এ পর্যায়ে আমরা একটি সুন্দর বিষয় নিয়ে আপনার কাছে কিছু প্রশ্ন রাখবো। বিষয়টি হচ্ছে, সমাজে ভালো মন্দ সবকিছুই থাকতেই পারে, অসম্ভব নয়। বিশেষ করে ইবলিস, মানুষের সবচেয়ে বড় শত্রু, মুমিন মুসলিমদের, তার চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রয়েছে। জি, তো এই ক্ষেত্রে সমাজের মানুষকে সঠিক পথে পথ দেখানোর জন্য এবং খারাপ থেকে বিরত রাখার জন্য ইসলামে যে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, এই বিষয়ে এর হুকুম কি আপনি একটু জানাবেন? জি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, অর্থাৎ সৎ কাজ, ভালো কাজের জন্য মানুষকে নির্দেশ দান করা এবং অসৎ কাজ থেকে মানুষকে বাধা দান করা, এটি একজন ইমানদারের জন্য অবশ্য কর্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইসতাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইসতাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। অর্থাৎ তোমাদের মধ্যে কেউ যদি দেখে যে কোনো অন্যায় কাজ হচ্ছে, সেই জন্য তার হাত দিয়ে সেটিকে বাধা দেয়,
সে হাত দিয়ে বাধা দেওয়ার মতো ক্ষমতা তার না থাকলে যেন মুখ দিয়ে সে বাধা দেয়, তাতেও যদি তার সামর্থ্য না থাকে অন্তর থেকে যেন অন্তত সে কাজটির বিরোধিতা করে, বিরুদ্ধাচরণ করে এবং ঘৃণা করে। এটি তার ইমানের দুর্বলতম পর্ব। তাহলে হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, আমরা আজকের এই আধুনিক সমাজে যতটাই আত্মকেন্দ্রিক হয়ে যাই না কেন, আমি নিজেকে নিয়ে ব্যস্ত, কে কি করছে আমার দেখার কোনো দরকার নেই, আমি ঝামেলা যেতে চাই না, এই মানসিকতাগুলা ইমান এবং ইসলামের সঙ্গে যায় না। বরং একজন ইমানদারের কর্তব্য হলো তার চোখের সামনে কোনো অন্যায় হতে দেখলে তিনি তার সাধ্য অনুপাতে অবশ্যই যথাযথভাবে হেকমত এবং কৌশলের সঙ্গে সর্বোচ্চ নম্রতা অবলম্বন করে তিনি সৎ কাজের আদেশ দিবেন, সৎ কাজের বাধা প্রদান করবেন। এটি ফরজ প্রত্যেক। ধন্যবাদ মোহতারাম। তো ভালো কাজের উপদেশ দেওয়া এবং খারাপ কাজ থেকে বাধা দেওয়া, জি, এটি মূলত দাওয়াত এর একটি অংশ বলা যেতে পারে, একটা সাইড। তো দাওয়াত আমরা নিঃসন্দেহে জানছি একটি গুরুত্বপূর্ণ বিষয়। জি, তো বর্তমান উন্নত প্রযুক্তির যুগে জি, দাওয়াত কি কি পদ্ধতিতে আমরা করতে পারি একটু জানাবেন। জি, ধন্যবাদ। আসলে আমরা প্রত্যেকেই দায়ী, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা আমার পক্ষ থেকে প্রচার করো একটি আয়াত হলেও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে রাসূল আপনার উপরে যা নাযিল হয়েছে তা আপনি প্রচার করুন। প্রচারের দায়িত্ব শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একার নয়, তিনি আমাদেরকে এই দায়িত্বটা দিয়েছেন যে তোমরা এটা প্রচার করো। এবং তিনি আরো বলেছেন তোমাদের ভিতরে যারা উপস্থিত আছে আমার কথা শুনেছে তারা অনুপস্থিতদের কাছে যেন পৌঁছে দেয়। এগুলো থেকে আমরা বুঝতে পারি যে ইসলাম প্রচার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। আধুনিক যুগে ইসলাম প্রচার আমরা কিভাবে করব? আসলে ইসলাম প্রচারের জন্য যে মিডিয়া বা মাধ্যম, এই মাধ্যমগুলো যুগে যুগে পরিবর্তন হতে পারে। যে যুগে যে মাধ্যমে ইসলাম প্রচার করা যায়, সেই মাধ্যমটির সঙ্গে যদি করোনাদের সাথে কোনো সরাসরি সংঘর্ষ না থাকে, তাহলে সেই মাধ্যমটি ব্যবহার করে আমরা ইসলাম প্রচার করতে পারি। যেমন এই যুগে আমরা লেখনের মাধ্যমে ইসলাম প্রচার করতে পারি, ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়াতে ইসলাম প্রচার করতে পারি, সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে আমরা ইসলাম প্রচার করতে পারি। বিশেষ করে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর ব্যবহার এত পরিমাণ বেড়েছে আমাদের সমাজে যে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে বোঝাইতে চাচ্ছেন মনে হয় ফেসবুক বোঝাতে চাচ্ছেন। এই সমস্ত তো ফেসবুকে দেখা যায় অনেক অশ্লীলতারও ছড়াছড়ি। জি, তো সেখানে আমরা দাওয়াত ভালো কাজের এটাকে কিভাবে ব্যবহার করব? আসলে মোহতারাম, ফেসবুক এবং টুইটার এগুলোর ক্ষেত্রে আমি যেটি বলবো সেটি হলো, ফেসবুক টুইটারে অশ্লীলতা আসাটা নির্ভর করে অনেকটা ব্যবহারকারীর উপরে, অনেকখানি, পুরোপুরি না, অনেকখানি। কারণ আমি যাদেরকে আমার ফেসবুকে ফ্রেন্ড লিস্টে অন্তর্ভুক্ত করছি তাদেরকে যদি আমি দেখে শুনে করি, ভালো চরিত্রের করি, তাহলে তাদের শেয়ার করা জিনিস তো ভালোই হবে, আমার কাছে খারাপটা আসবে না। আর যদি খারাপ কোনো কিছু কারো কাছ থেকে শেয়ার হয়, আমি তাকে সতর্ক করতে পারি, সাবধান করতে পারি, না হলে তাকে আমার ফ্রেন্ড লিস্ট থেকে আমি ব্লক করে দিতে পারি, বন্ধ করে দিতে পারি। যার কারণে এখানে একটা পর্যায়ে অশ্লীলতা থেকে বাঁচার একটা সুযোগ আছে। অতএব যথাসাধ্য নিজেকে বাঁচিয়ে রেখে আমরা ইসলাম প্রচারের কাজটা চালিয়ে যেতে হবে। কারণ এই অনলাইনে অ্যাক্টিভ হয়ে যুব সমাজদের অনেকেই বিভ্রান্ত হচ্ছেন। কারণ আপনি নিশ্চয় জেনে থাকবেন যে ইহুদিদের ধর্মগুরুদের একটি চক্র, একবার নিউজে আসছিল যে তারা প্রতিদিন প্রায় 60,000 পৃষ্ঠা ইসলামের বিরুদ্ধে বিভিন্ন নাস্তিকিজম এর ব্যাপারে তারা অনলাইন লোড করে থাকে। এগুলা দেখে অনুদিত অংশ বা ইংলিশ অংশ দেখে আমাদের অনেক মুসলিম যুবকরা আজকাল নাস্তিক হচ্ছে, ইমান হারা হচ্ছে। অতএব এই যোগাযোগ মাধ্যমগুলোতে আমাদের অত্যন্ত চৌকসভাবে ইসলাম প্রচার করা উচিত। তবে অবশ্যই সেটা নিজেকে হারাম থেকে বাঁচিয়ে, এবং নিজেকে হারাম থেকে বাঁচানোর মতো আত্মভরসা নাই, তিনি এই কাজ অবশ্যই করবেন। ধন্যবাদ মোহতারাম। তো ঠিক তেমনই ভাবে আজকে উন্নত যুগের প্রযুক্তি যে টিভি চ্যানেল, জি জি, সেটার মাধ্যমেও তো আজকে দাওয়াতি কাজ চলতে পারে। জি অবশ্যই। টেলিভিশন চ্যানেলগুলো, অন্যান্য মিডিয়া তো আছেই, পাশাপাশি টেলিভিশন চ্যানেলগুলো দাওয়াত এবং দিন প্রচারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি ঘটনা দেখতে পাই, সহিহ বুখারীতে আসছে, যেটি আল্লাহ তাআলা যখন তাকে হুকুম করলেন, সর্বপ্রথম প্রকাশ্যে দাওয়াতের নির্দেশ এলো, আপনি আপনার পরিবার সহকারে সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। তিনি তখন সাফা পাহাড়ের উপরে উঠলেন, উঠে বিভিন্ন গোত্রের নাম ধরে ডাকলেন, সকলে একসাথে হলেন। শুধু এই ঘটনার এই অংশটুকু থেকে আমরা যে শিক্ষাটি পাই, তিনি তার পরিবারের লোকদেরকে সতর্ক করার জন্য তিনি 2-4 জনের মধ্যে দাওয়াত দিতে পারতেন। তা না করে তিনি সবার কাছে দাওয়াত কিভাবে পৌঁছে সেই পদ্ধতিটি তিনি অবলম্বন করেছেন। সেটি ছিল কি, সে যুগের মিডিয়া সাফা পাহাড়ের উপরে উঠছেন, সাফা পাহাড় থেকে যখন চিৎকার করছেন সকলে শুনতে পাইছে, সকলের কাছে আওয়াজ পৌঁছে গেছে। তাহলে বোঝা গেল আমার দাওয়াত সর্বাধিক সংখ্যক মানুষের কাছে যেন পৌঁছে, সকলের কাছে যেন পৌঁছে, সেরকম উপায়, মিডিয়া বা মাধ্যম ব্যবহার করা আমার জন্য কর্তব্য, আমার জন্য জরুরি। অতএব টেলিভিশন চ্যানেলের মাধ্যমে যদি আমি হকের দাওয়াত পৌঁছে দিতে পারি, এটি নিঃসন্দেহে আমার জন্য সৌভাগ্যের একটি বিষয়। ধন্যবাদ মোহতারাম। আপনিও আলহামদুলিল্লাহ পিস টিভি বাংলায়
অংশগ্রহণ করেছেন এবং করে থাকেন, আলোচনা রাখেন, কোনো আলেম বলার চেষ্টা করেন যে পিস টিভি বাংলাও দেখা থেকে সতর্ক করার চেষ্টা করেন, আপনি সেই বিষয়ে কি জবাব দেবেন? আসলে খুবই পরিতাপের বিষয় আপনি পেয়েছেন, যেখানে গোটা মুসলিম উম্মাকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন মিডিয়া আজকে ব্যবহার করছে ইসলাম বিরোধী অপশক্তি। সেখানে বাংলা ভাষায় আমাদের এখন বর্তমানে এই মুহূর্তে বাংলা ভাষায় সারা বিশ্বে বিশ্বময় আন্তর্জাতিক পরিমণ্ডলে এই একটি চ্যানেল আছে পিস টিভি বাংলা, যেটি গোটা বিশ্বের বাঙালি মুসলিমদের মাঝে দিন প্রচারের চেষ্টা করে যাচ্ছে। পৃথিবীর কোনো মানুষ ফেরেশতা নয়, প্রত্যেকটি মানুষ মানুষ হিসাবে তার ভুল থাকতে পারে, প্রতিষ্ঠান হিসাবে তার ভুল থাকতে পারে, কিন্তু তার দ্বারা যে বিশাল এক দাওয়াতি কর্মযজ্ঞ হয়ে যাচ্ছে, এটিকে তুচ্ছ করে দেখা, এটি আমাদের হীনমন্যতা ছাড়া আর কিছুই নয়। বরং আমি তো মনে করি যে পিস টিভি বাংলার মাধ্যমে, বরং এরকম আরো টেলিভিশন চ্যানেলের মাধ্যমে যদি আজকে দাওয়াতি কাজ চলতো, তাহলে আমাদের সমাজের চেহারা অনেক বেশি পরিবর্তন হয়ে যেত। আজকে পিস টিভি বাংলার 5 কোটি ভিউয়ার আমরা যেটা শুনতে পেয়েছি কর্তৃপক্ষের কাছ থেকে, এই 5 কোটি মানুষের কাছে দাওয়াত পৌঁছানোর অন্য কোনো উপায় তো এই টেলিভিশন চ্যানেল ছাড়া কোনোটাই নেই। অতএব আমরা এটাকে বরং আমাদের জন্য অনুগ্রহ মনে করব, যে আমাদের বাঙালিদের জন্য যে বা যারা এটার উদ্যোগ নিয়েছেন, আল্লাহ যেন তাদেরকে উত্তম বিনিময় দান করেন, তাদেরকে যেন আল্লাহ 5 কোটি মনে হয় না, বরং গোটা বিশ্বে বাঙালিদের সংখ্যা প্রায় 25 কোটির মতো। না, 25 কোটি বাঙালিদের সংখ্যা, কিন্তু ভিউয়ারদের সংখ্যা অর্থাৎ যারা নিয়মিত দেখে তাদের সংখ্যা গড়ে 5 কোটি হলো আলহামদুলিল্লাহ, বিরাট 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 একটা সংখ্যা যারা নিয়মিত দেখে থাকে, ভিউয়ারদের সংখ্যা। তো অতএব এটা দাওয়াতের অত্যন্ত বড় মাপের একটা উপায়। তাহলে আপনি মনে করেন যে বর্তমান উন্নত প্রযুক্তিতে দাওয়াতের একটা অন্যতম মাধ্যম এই টিভি চ্যানেল বলি, অথবা যে সমস্ত ফেসবুক বলি, অথবা ইন্টারনেট বলি, এগুলি অবশ্যই শরীয়তের দৃষ্টিকোণ থেকে বৈধ হবে, যথাযথ শর্ত সাপেক্ষে বৈধ। যেমন নাকি পিস টিভি বাংলা, এখানে কোনো বিজ্ঞাপন নাই, এখানে কোনো নারী দেহের প্রদর্শন নাই, এখানে হারাম হওয়ার মতো কোনো মিউজিক নাই, এখানে হারাম হওয়ার যে উপকরণগুলো তার কোনোটাই নাই। এরকম আদর্শ যদি হয়, সেরকম আমরা যে কোনো উন্নতি প্রযুক্তি ব্যবহার করে দাওয়াতি কাজ করতে পারি, বরং সেটি আমাদের করা উচিত। ধন্যবাদ মোহতারাম, আপনি আধুনিক দাওয়া সম্পর্কে অনেক কিছু বিষয় দর্শক শ্রোতাদের মাঝে প্রশ্নের জবাব দিয়েছেন। এই প্রসঙ্গে আরেকটি প্রশ্ন আপনার কাছে আমি রাখতে চাই দর্শকদের পক্ষ থেকেও। পিস টিভি বাংলা বা এই ধরনের কোনো টিভি চ্যানেল যদি সম্পূর্ণ দাওয়াতি কাজে অংশগ্রহণ করে থাকে, যেখানে কোনো কমার্শিয়াল বিষয় নেই, তাহলে সেখানে কি যাকাত এটা কি দেওয়া যেতে পারে? এটি অবশ্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের জাকাতের আলোচনা প্রসঙ্গে আমরা বলেছিলাম যে জাকাতের একটি গুরুত্বপূর্ণ খাত হলো ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জাকাত দেওয়া। সেখানে যদিও অনেক উলামা ইকরাম ফি সাবিলিল্লাহ বলতে শুধুমাত্র জিহাদকেই খাস করেছেন, আল্লাহর রাস্তায় জিহাদকে খাস করেছেন, কিন্তু আবার উলামা ইকরাম এক্ষেত্রে যথেষ্ট শৈথিল্যর অবকাশ রয়েছে বলে মত দিয়েছেন। কারণ ফি সাবিলিল্লাহ শব্দটি ব্যাপক, এই শব্দটির ব্যাপকতায় আল্লাহর পথে গণমানুষের দিনই কাজে আসে এরকম যে কোনো পথই এর ভিতরে চলে আসে। অতএব এই মতের আলোকে সন্দেহাতীতভাবে পিস টিভি বাংলাতে যদি কেউ জাকাতের অর্থ দেয়, দিনই রাস্তা হিসাবে ফিসাবিল্লাহ অন্ত হিসাবে জাকাত আদায় হবে। ধন্যবাদ মুহতারাম। দর্শক শ্রোতার উদ্দেশ্যে আমার অনেক প্রশ্নের আপনি জবাব দিয়েছেন, এই জন্য জানাচ্ছি অনেক ধন্যবাদ। দর্শক শ্রোতা আপনাদেরকেও জানাচ্ছি ধন্যবাদ। ধৈর্য সহকারে আপনারা বিভিন্ন স্থান থেকে পিস টিভি বাংলার পর্দার সামনে উপস্থিত হয়েছেন এবং মনোযোগ সহকারে আপনারাও উপভোগ করছেন আমাদের এই সুন্দর অনুষ্ঠান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এ থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।